নমস্কার। রাতে রাতে আমরা সেই দেখেন ত্রিপুরেশ্বরী মাতার বাড়িতে আমরা সবাই মিলে ওখানে গিয়ে দেখলাম যে কত সুন্দর সেই ত্রিপুরেশ্বরী মন্দিরটা এখন করেছে। দেখেন সেই মায়ের মন্দিরটা চারিদিকে সেই আলোকসজ্জা দিয়ে সাজিয়েছে, একদম সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। তা আমরা সবাই মিলে সেখানে বাবার বাচ্চারা গিয়ে সবার মতোই মায়ের থেকে আশীর্বাদ নিয়ে আসলাম। আমাদের ওইখানে গিয়ে খুবই ভালো লাগলো, কারণ মাকেও দর্শন করতে পেরেছি। যদি আমরা সেই দীপাবলির সময় যেতাম তাহলে এত সুন্দরভাবে দর্শন করতে পারতাম না। কিন্তু দেখেন সেই দীপাবলির সময় হাজারো লাখো লাখো ভক্তের সমাগম থাকে, কিন্তু আজও আমাদের সেখানে অনেক ভক্ত ছিল, কিন্তু সেই দীপাবলির মতো এত ভক্ত ছিল না, এত ভিড় ছিল না। ভিড় ছিল, তারপরেও আমরা সেই ভিড়ের মাঝখান থেকেও কিছু আমরা সেই মায়ের স্মৃতি মন্দিরের কিছু অংশ উঠিয়ে নিয়ে আনলাম। দেখেন আমরা সবাই এখানে মাতারা ভাইয়েরা সুন্দর করে সেই মায়ের মন্দিরে গিয়ে খুব আনন্দ করলাম। আমাদের মাকে দেখতে পেরে আমরা খুবই খুশি, আনন্দ। তারপর দেখেন সেই মন্দিরের চারিপাশটা কত সুন্দর, কত ভক্ত। দেখেন সেই আমরা পুজোর মধ্যে গিয়েছি, সেই মায়ের মন্দিরটাকে এত সুন্দর করে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়েছে। তারপর সেই মন্দিরে দেখেন একদম মেইন গেটে, মায়ের মন্দিরের মেইন গেটটার মধ্যে দেখেন একজন পুরোহিত মশাই দাঁড়িয়ে আছেন। আমরা সবাই মিলে সেই মায়ের দর্শন করার জন্য দাঁড়িয়ে গেলাম। তারপর দেখে সেই আমাদের মায়ের মন্দিরটার সামনে সবাই মিলে একদম ভিড় জমিয়ে রেখেছে, কারণ মাকে সবাই দর্শন করার জন্য গিয়েছে, দর্শন তো করবেই, আমরাও করেছি। তারপর দেখেন সেই মন্দিরের চারিপাশে কত ভক্ত, আর এখন সেই মায়ের মন্দিরটার উপরে এত সুন্দর করে সাজিয়েছে, দেখবার মতো হয়েছে। তারপর দেখেন চারিদিকে সেই পুকুরের ব্যবস্থা আছে। তারপর দেখেন আমাদের সেই মন্দিরের চারিপাশে এই যে দেখেন আমরা মায়ের মন্দিরটা চারিদিকে ঘুরতে বেরিয়েছি। ভগবান বলে না যে আমাদের প্রত্যেকটা মানুষকে কি করতে হবে, প্রতিটা মানুষকে ঈশ্বরের চরণে যেন আমরা সমর্পণ হই, কারণ ভগবান বলেছে যে আমাদের ঈশ্বরের শরণাগত আমরা যদি না হই তাহলে আমাদের জীবনে দুঃখ দুর্দশা সদ্গতির রাস্তা আমরা পাবো না। তো তেমনি আমাদের সদ্গতির রাস্তা পেতে গেলে আমাদেরকে তীর্থ ভ্রমণ কি আমাদের মন্দিরকেও দর্শন করতে হয়, মন্দিরের দেবতাদের ভগবানকেও দর্শন করতে হয়। তারপর দেখেন সেখানে মায়েরা ভাইয়েরা পেরা নিয়ে সেই ভোগ লাগানোর জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে। এখন দেখেন সবাই মিলে সেই লাইনের পিছনে আছে। তারপর দেখেন আমরা দেখলাম যে মায়ের মন্দিরটার মধ্যে আমাদের যে মাতা গুরু, সে মাতা গুরুর সঙ্গে আমরা সবাই গিয়েছি, পিতা গুরু মাতা গুরুকে সঙ্গে করে। তারপর দেখেন আমাদের সেই মায়ের মেইন গেটটার মধ্যে দর্শন, দেখেন এই যে মাকে দেখা যাচ্ছে, সে মায়ের দর্শন করার জন্য আমরা সেই গেটের একদম ভিড়ের মধ্যে গিয়ে একটু অংশ দেখলাম। তারপর দেখেন সেই দেখেন মায়ের যে শক্তি, সেই শক্তি আমাদেরকে সেই মন্দির থেকে অনুভব করে নিয়ে আসতে হবে। আমরা শুধু দর্শন করলে হবে না, দর্শনের সঙ্গে সঙ্গে আমাদেরকে সে মায়ের কথাগুলো আমরা শ্রবণ করতে হবে। তারপর দেখেন আমাদের যে ভাগ্য জমা করার জন্য সেখানে কিছু প্রণামী বাক্স ভাণ্ডারও দিয়ে রেখেছে, সেখানে আমরা যেন আমাদের অর্থের অর্ধেক অংশ, কিছু সঞ্চয় অংশ আমরা যেন নিজের ভাগ্যের জন্য সেখানে জমা রাখি। আমরা ঈশ্বরের সেবায় যদি আমরা কিছু দেই তাহলে আমাদের ভাগ্যেই সেটা থাকবে। যেমন আমরা ব্যাংকে টাকা রাখি, সেটা আমাদের জন্যই থাকে, তেমনিও এটা হলো অবিনাশী ব্যাংক। আমরা যে ব্যাংকে টাকা রাখছি সেটা হলো বিনাশী ব্যাংক, আর সেটা হলো অবিনাশী, সেটা আমাদের জন্মান্তরের ভাগ্যের কামের রাস্তা। তারপর দেখে সেই মন্দিরের ভিতরে যেখানে মায়ের মন্দিরের একদম সামনে একদম সামনে একটা বড় টিভিও রাখা হয়েছে।
তারপর দেখেন সেই মায়ের মন্দিরটা একদম সামনে একটা ঘন্টা, সেই ঘন্টা বাজিয়ে সবাই সেখানে চলে যাচ্ছে, যেখানে নাকি মায়ের মন্দিরটা, যেখানে নাকি বলি প্রথা দেওয়া হয়। ওই দেখেন সেই বলি যে দেওয়া হয় মায়ের মন্দিরে, চারিদিকে ঘুরে খুবই আনন্দ লেগেছে, ভালো লেগেছে। কিন্তু যখন সেই বলির স্থানটা দেখেছি না, তখন আমাদের মনটা যেন কেমন হয়ে গেছে। কারণ এই যে দেখো সেই মা তো কি জগতের মা, উনি ঈশ্বর, ভগবান সবাইরই মাতা আর পিতা। হ্যাঁ, তাহলে আমাদের যদি মাতা আর পিতা ঈশ্বর হয়ে থাকে, মা হয়ে থাকে, তাহলে সেই মাতা আর পিতার সামনে কি কোনো সন্তানের রক্ত উনি দেখতে পারেন? দেখতে পারেন না। আমরা যেমন আমাদের সন্তানের রক্ত আমরা সহ্য করতে পারি না, তেমনি মাও কিন্তু চায় না যে কোনো সন্তানের বলি মার সামনে হোক। কারণ দেখেন আমরা সেই আমাদের মনের মানসিক জন্য আমরা নিজেরা সে বলি প্রথাটা করি, কিন্তু মা কি করেন? সন্তানকে রক্ষা করার কথা বলেন। কারণ আমরা মানুষ হয়েছি কি 84 লক্ষ জনের মধ্যে শ্রেষ্ঠ জনই মনুষ্য, আর সেই মনুষ্যই হয়েছে কি বিবেকশালী। মানুষের আছে মন, বুদ্ধি, সংস্কার, কিন্তু আমাদের সেই মানুষের মন, বুদ্ধি, সংস্কার থাকার পরেও আমরা কি করছি? নিরীহ একটা পশুকে আমরা বলি চড়াচ্ছি। কিন্তু বলেছে যে বলি যদি চড়াতে হয় কাকে চড়াও? বিষয় রিপুকে, মানে কি ছাগ্য বলিহার করো। ছাগ মানে কথার অর্থ কি? ছাগ হলো কি যে আমাদের শরীরের ভিতরে আমাদের যে বিষয় রিপুগুলি, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, সেগুলিকে আমাদের বলি করতে হবে। তাহলে আমরা যদি বলি করতে হয়, তাহলে আমরা যেন সেই আমাদের ভিতরে লোভ লালসাকে বলি করে দিই, আমাদেরকে হিংসা কামনা বাসনাকে আমরা বলি করে দিই। তারপর যদি আমরা সেইগুলি বলি করে দিই, তারপর আমাদের আত্মারূপে প্রদীপ জ্বলে যাবে। এখানে দেখেন সে প্রদীপ আমরা জ্বালিয়েছি, সে প্রদীপ জ্বালিয়ে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা শুধু একদিনের জন্য এখানে মন্দিরে প্রদীপ জ্বালিয়েছি, কিন্তু আমাদের যে আত্মারূপে প্রদীপ, আমাদের যে মনের রূপে প্রদীপটা, সেটাকে আমরা যেন চিরদিনের জন্য রোজ রোজ জ্বালিয়ে দিই। তাহলে সেইটাকে জ্বালানোর জন্য লাগবে কি? জ্ঞান অগ্নি। আমাদেরকে সবাইকে বলেছে যে কলিযুগে আমাদের সবার সদ্গতি কীভাবে হবে? একমাত্র সদ্গতি হবে জ্ঞান অগ্নি দিয়ে। তো সে কারণে বলেছে জ্ঞান নিতে গেলে আমাদেরকে যেতে হবে কোথায়? সৎসঙ্গে। তাহলে সৎসঙ্গ কোথায় পাবো? বলেছে যেখানে সৎ কথা, শ্রীকৃষ্ণের কথা, রামের কথা, ভগবানের কথা, ঈশ্বরের কথা শোনানো হয়, আমাদের কর্মকে শ্রেষ্ঠ করার জন্য বাড়ি দেওয়া হয়, সেইখানে হলো সৎসঙ্গ। বলে না, বিন সৎসঙ্গ বিবেক না হই, বিনা রামকে সুলভ না হই। তাহলে তারপর দেখেন আমরা মন্দিরের মধ্যে কত সুন্দর কত কত গাছ বাগিচা, দেখেন ফুল বাগিচা লাগিয়েছে, যেমন একটা পার্কে এসেছি এমন মনে হয়েছে। মন্দিরটা চারিদিকে এত সুন্দর ফুলের বাগান লাগিয়েছে, সেই ফুলের বাগানের মাঝখানে মানে আমরা একটু বসলাম, বসে খুব ভালো লাগলো, আনন্দ লাগলো। তারপর দেখেন আমরা সেখানে বসে একটু মায়ের যে আশীর্বাদটা আমরা অনুভূতি করতে পেরেছি। যেমন ভগবান কি বলে যে সেই মন্দিরটা হলো কি একটা পবিত্র স্থান, সে পবিত্র স্থানে আমাদের কি করে যেতে হবে? আমাদের মনটাকেও পবিত্র বানিয়ে যেতে হবে। বলেছে না যে গঙ্গা জলের মধ্যে স্নান করলে তো আমাদের শরীরটা ধুয়ে যাবে, কিন্তু আমাদের মনের ভিতরে যে পাপ রয়েছে সে পাপগুলি ধুতে গেলে আমাদের মনটাকে স্নান করাতে হবে। তাহলে মনের স্নান যদি আমরা না করি, শরীরের ময়লা ধুয়ে তো যাবে, কিন্তু মনের ময়লা যদি না ধোয়, তাহলে আমাদের সেই যে আনন্দ শান্তি আমরা একদিনের জন্য নিতে গিয়েছি, সেটা শুধু অল্প সময়ের জন্য থেকে যাবে। কিন্তু ভগবান বলেছে কি যে অন্তর্মুখী সদা সুখী, বাহিরমুখী সদা দুঃখী। আমরা যদি বাহিরের সুখ সৌন্দর্য আনন্দ নিতে যাই, তাহলে আমরা শুধু অল্প সময়ের জন্য পাবো। আর যদি আমরা মানে ভিতর থেকে একদম অন্তর থেকে সেই আনন্দটাকে অনুভব করতে চাই, তাহলে আমাদের লাগবে কি? সে জ্ঞান বিনা জ্ঞান মুক্তি নেই মিলতা। মানে কি আমাদের বিনা জ্ঞান দিয়ে আমাদের মুক্তি মিলবে না। কিন্তু সেই বিনা জ্ঞানে আমাদের মুক্তি যখন মিলবে না, তাহলে আমরা জ্ঞান কোথায় পাবো? তো সে কারণে বলেছে, শ্রীকৃষ্ণ বলে গিয়েছেন যে কলিযুগে একমাত্র হরির নামে জীবের উদ্ধার হবে। তাহলে আমাদের জীব, আমরা হয়েছি মনুষ্য জগতের মধ্যে শ্রেষ্ঠ জীব, সে মনুষ্য হয়েছে শ্রেষ্ঠ জীব। তো শ্রেষ্ঠ জীবের আমরাই কর্ম করি,
দেখেন পশু পাখি তো কর্ম করে না, কর্ম আমরা করি মানুষ। তো তাহলে আমাদের মানুষের সদ্গতি, সেই মানুষ নিজেকে সদ্গতির রাস্তা বানাতে হবে। তো তাহলে সেই মন্দিরটা দেখেন চারিদিকে এত সুন্দর, মন্দিরের চারপাশটা, হ্যাঁ, তাহলে দেখেন সে মন্দির যত সুন্দর রাখবে ততই শান্তির মহল, পবিত্র মহল তৈরি হবে। তেমনি আমাদের এই দেহটা একটা মন্দির, সেই মন্দিরের মধ্যে আমাদের মনটাকে কি রাখতে হবে, একদম স্বচ্ছ পবিত্র, হ্যাঁ, পিউরিটি। বলে না, যেখানে যেখানে পিউরিটি থাকবে সেখানে সেখানে ইউনিটি তৈরি হবে। তাহলে দেখেন আমাদের ভিতরেও তো আমাদের এই দেহরূপী মন্দিরটাকেও আমাদের, হ্যাঁ, পরিষ্কার রাখতে হবে, একদম পবিত্র মনের মধ্যে রাখতে হবে, কি একদম পবিত্র। হ্যাঁ, ভগবান বলে না যে আমাদের মনটাই হলো, হ্যাঁ, আমাদের শত্রু, আবার আমাদের মনটাই হলো আমাদের মিত্র। আমাদের শত্রু আর মিত্র বাইরে কোথাও থাকে না। দেখেন মন্দিরের ভিতরে কোনো শত্রু থাকে না, তো তেমনি আমাদের ভিতরে, আমাদের সে বাইরেও কেউ শত্রু নেই। আমাদের শত্রু আমাদের মনটা, কারণ আমাদের মনটাকে আমরা বিষাক্ত বানিয়ে নিই। তো সেখানে আমাদের মনের রূপে প্রদীপটাকে জ্বালাতে হবে। দেখেন না মন্দিরের মধ্যে কত সুন্দর প্রদীপ জ্বালিয়েছি, কত সুন্দর লাগছে। যেমন মনটা হয়েছে খুব, যে মার সে প্রদীপগুলি জ্বলছে। মা তো বলতে চেয়েছে যে হ্যাঁ, আমাদের মার প্রদীপ তো মা জ্বালিয়ে দিয়েছে, সে কারণে মার পুজো হচ্ছে, জগতের মধ্যে মাকে সবাই পুজো করছে। কিন্তু আমাদের প্রদীপ এখন কে জ্বালবে? আমাদের প্রদীপ জ্বালানোর জন্যই মা আমাদেরকে সবাইকে বলছে যে তোমরা নিজের প্রদীপ তোমরা নিজে জ্বালো। তো সে কারণে আমাদের প্রদীপকে আমরা জ্বালতে গেলে এখন কিভাবে জ্বালতে পারবো? তা আমাদের প্রদীপকে আমরা জ্বালতে গেলে আমাদের লাগবে কি জ্ঞান অগ্নি। বিনা জ্ঞানে মুক্তি নেই মিলতা। হ্যাঁ, বলেছে জ্ঞান গুহেতে গুহেতে গুহেতম। জ্ঞান হলো কি গভীর থেকে একদম সূক্ষ্ম থেকে আমাদের ভিতরে একটা শান্তি প্রদান করবে, আর আমাদের মুক্তি, জীবন মুক্তির রাস্তা বানিয়ে দেবে। তারপর দেখেন আমরা সেই মায়ের মন্দিরের সামনে শিবের মন্দির, শিব বাবার মন্দিরটার মধ্যে আমরা একদম প্রবেশ করে দেখলাম একদম এখানে কোনো আলোকসজ্জা রূপসজ্জা, সেখানে কোনো কিছু একদম সরঞ্জাম বলতে কিছুই নেই, একদম সাইলেন্স। তো ভগবান কি বলেছে? শিব বাবা বলেছে যে साइलेंस से ही साइंस मिलता है और साइलेंस से ही समाधान मिलता है, साइलेंस से ही ध्यान एकाग्रता मिलता है। तो আমাদেরকে একাগ্রতা হতে গেলে আমাদেরকেও কী করতে হবে? আমাদের ভিতরে সাইলেন্স আনতে হবে। ভিতরে সাইলেন্স যদি আমরা না আনি, আমাদের মনের মধ্যে যদি সাইলেন্স না আনি, তাহলে আমাদের এই যে আত্মারূপে প্রদীপটা আমাদের জ্বলবে না। তো সেই আত্মারূপে প্রদীপটাকে জ্বালাতে গেলে আমাদের কী করতে হবে? সাইলেন্স রাখতে হবে, নিজেকে একদম শান্ত রাখতে হবে। আমাদের নিজেকে শান্ত কীভাবে রাখবো? একমাত্র আমাদের জীবনে ঈশ্বরের জন্য সময় বের করতে হবে। দেখেন আবার দেখেন সেই বাবার মন্দিরের সামনে অনেকগুলো ঘন্টা লাগিয়েছে। সে ঘন্টাগুলি আমরা সবাই মিলে বাজিয়ে দেখলাম, মানে খুব ভালোভাবে সেই ঘন্টাগুলোর আওয়াজ করছে। তাহলে দেখেন সে বাবার মন্দিরের সামনে এতগুলো ঘন্টা লাগিয়েছে, আমরা তো একদিনের জন্য বাজিয়ে দিয়ে এসেছি। কিন্তু ভগবান কি বলেছে? যে আমাদের জীবনে দেখেন গরিব বলেন ধনী বলেন সবার জন্যই 24 ঘন্টাই রাখা হয়েছে। তো সেই 24 ঘন্টার মধ্যে আমরা যেন সকালে বিকালের জন্য কমসে কম 1 ঘন্টা সৎসঙ্গের জন্য বের করি। রোজ যদি আমরা সেই সৎসঙ্গের জন্য 1 ঘন্টা বের করি, তাহলে সেই 1টা ঘন্টা যেন আমাদের জীবনের থেকে সফল করি। বলেছে না যে তুমি 24 ঘন্টার মধ্যে তুমি তোমার সময়টাকে 25 ঘন্টা বানাতে পারো। তো বলেছে কিভাবে আমরা 24 ঘন্টাকে 25 ঘন্টা বানাতে পারবো? বলেছে যেমন সকালবেলা ঘুম থেকে উঠে তুমি যদি 20 মিনিট, কমসে কম 20টা মিনিট বা 25 মিনিট তুমি ঈশ্বরের প্রার্থনা করো, ঈশ্বরের পুজো করো। ঘুম থেকে একদম ব্রহ্ম মুহূর্তে উঠে ভোরবেলা একদম স্নান টান করে তারপর তুমি 20 মিনিট 25 মিনিট ঈশ্বরের প্রার্থনা করো, ধ্যান করো, তপস্যা করো। তারপর বিকেলবেলা আবার 25 মিনিট ধ্যান করো, তপস্যা করো। তারপর 25-25 হলো 50 মিনিট। তারপর ঘুমানোর আগে তুমি 10 মিনিট ভগবানের কাছে বসে তারপর বিশ্বের সেবা দিয়ে তারপর তুমি ঘুমাও। তাহলে এখানে 25-25 আর 10-25-25 50 আর এখানে 10 হয়ে গেল না 60।
তাহলে 60 মিনিট 1 ঘন্টা, তাহলে সেই আমাদের 24 ঘন্টা থেকে আর 1 ঘন্টা আমরা বের করে নিয়েছি কিনা, সফল হয়েছে কিনা আমাদের সময়টা। তো সেভাবে আমাদেরকে সময়কে সফল করতে হবে। তারপর দেখেন আমাদের সেই মন্দিরের চারিপাশে কত সুন্দর সুন্দর পুকুর বানিয়েছে, সেই পুকুরের মধ্যে দেখেন কত সুন্দর পবিত্র জল। তাহলে দেখেন আমাদের বুদ্ধিরূপী কুয়া, বুদ্ধিরূপী পুকুর, সে বুদ্ধির মধ্যে আমাদেরকে কি রাখতে হবে, জ্ঞান জল রাখতে হবে। তাহলে সেই জ্ঞান জল রাখলে দেখেন সেই মায়ের মন্দিরটা পেছন থেকেও কত সুন্দর লাগছে। সেই পেছনের মধ্যে অনেকগুলো ফুলের বাগান লাগিয়েছে, এখন ফুলের বাগানগুলি ছোট ছোট লাগিয়েছে, নতুন তো। তারপর দেখেন সেই মায়ের পিছনে এই পুকুরগুলি দিয়ে কি বুঝিয়েছে যে মন্দিরের মধ্যে পুকুর একটা থাকতে হয়। কারণ কি, যে মায়ের কাছে কি আছে, মায়ের কাছে আছে জ্ঞানের সম্পদ। মায়ের যদি আমরা সতী পুরাণ পড়ি, মার সতী পুরাণের মধ্যে আছে মা যে কীভাবে সোম নিশম বলতে 2টা অসুর ছিল, সে অসুরকে বলি দিয়ে মা বলেছিল সে পশুর রক্ত উনি খান। তা আমরা সেই সতী পুরাণ পড়লে মায়ের সম্বন্ধে আমরা অনেক জানতে পারবো, আসলে উনি কোন অসুরকে বলি দিয়েছেন। তারপর দেখেন সেই পুকুরের মধ্যে সেই জলগুলো কত সুন্দর, রূপটা দেখেন, পুকুরের সৌন্দর্য একটা রূপ। তারপর দেখেন সেই মায়ের মন্দিরটা এত সুন্দর করে রেখেছে, তা তেমনি আমাদের এই দেহরূপী মন্দিরটাকেও সেই রকমভাবে সাজাতে হবে। ঠিক আছে, রাধে রাধে, নমস্কার, রাধে রাধে।